আজ শেয়ার করব পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে পাতার রেসিপি। সজনে পাতাটা অনেকেই খেতে চায় না, তবে এমনভাবে তৈরি করতে হবে যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। সজনে পাতার মধ্যে আছে অনেক গুণাগুণ। সবথেকে বড় গুণ হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, শরীরের ক্লান্তি দূর করে, আরও আছে অনেক উপকারিতা। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপি তৈরি করার জন্য এইখানে আমি ডাল সমেত সজনে পাতা নিয়েছি। এবার সজনে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। ওই যে মোটা যে ডালটা রয়েছে তার থেকে প্রথমে পাতাগুলোকে ছাড়াবো না, ডাল সমেত পাতাগুলোকে ছাড়িয়ে নেব। দেখাই যাচ্ছে যে কিভাবে আমি মোটা যে ডালটা তার থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে ছাড়িয়ে নেব। আর সজনে পাতা একটুখানি ভালো করে বাছতে হয়, কারণ পাতার মধ্যে অনেক রকম পোকা বাসা করে, সেই কারণে পাতাগুলোকে একটু সময় নিয়ে বেছে নিতে হয়। পাতাগুলোকে আমি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে সরু সরু যে ডালের সাথে পাতাগুলো রয়েছে সেই সমেতই ধুয়েছি, কারণ সজনে পাতা যদি ছাড়িয়ে তারপরে জলে দেওয়া হয় তাহলে একটু অসুবিধা হয়, মানে পাতাগুলো লেগে লেগে থাকে, ভালো করে ধোয়াটা যায় না। সেই কারণে ডালে পাতা থাকা সমেত জল দিয়ে ধুয়ে নেবেন। এবার এই যে ডালের থেকে আমি একটা একটা করে পাতা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এই যে সরু সরু যে ডালগুলো থাকে একটাও যেন না থাকে, ভালোভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নেবেন। এইভাবেই সব পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কোনো রকম জলে ধোবো না, কারণ আগেই জলে ধুয়ে নিয়েছি। এবার একদম ছোট ছোট করে শাকের মতন কেটে নেব। কেটে নেওয়াটা শেয়ার করলাম না। এখানে নিয়েছি মুসুরির ডাল। রেসিপিটা আমি মুসুরির ডাল দিয়ে তৈরি করব। এখানে চাইলে আপনারা যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন, যেমন মুগের ডাল, মটর ডাল। একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার 6 থেকে 7 বার ডালটাকে জল পাল্টে ধুয়ে নেব। এইখানে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি জল, আর জলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া ডাল। রেসিপিটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী হতে পারে সেটা এতটুকু ভিডিও দেখার পরেই আপনারা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝবেন যে কতখানি উপকারী একটা রেসিপি হতে চলেছে। ডালের ওপরে যে ফেনাগুলো হচ্ছে এগুলোকে হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। সমস্ত ফেনাগুলো তুলে দেব। যতক্ষণ এই ফেনাগুলো উপরে উঠতে থাকবে সমস্তটা আমি ফেলে দেব, আর ডালটা সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমি এইখানে সজনে শাকটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ডাল অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে আর একটু ডালটা হবে, আর ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায়। ডালগুলো বেশ একটু গোটা গোটা থাকবে, তবে ভেতরটা পুরো নরম হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ কখনোই কিন্তু ডাল সিদ্ধ হওয়ার প্রথমেই ব্যবহার করবেন না, তাহলে ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এই ডালটা একটু বেশ ঘন হবে, পাতলা জলের মতন হবে না। সেই কারণে আর জল দেব না। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। শুকনো লঙ্কা হাফ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া বেশ কয়েক কোয়া রসুন। এইখানে ডালের পরিমাণ অনুযায়ী রসুনটাকে ব্যবহার করতে হবে। আমি 10-12 কোয়া রসুন থেতো করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব
কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি, যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো অবশ্যই ব্যবহার করবেন। পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তেলে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মজে যায় সেই কারণে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, কারণ ডালের মধ্যে লবণ দেওয়া আছে সেই কারণে বুঝে লবণটা কম বেশি ব্যবহার করবেন। এবার পেঁয়াজটা ভাজা হতে থাক। পেঁয়াজটা অর্ধেকের মতন ভাজা হয়েছে, হালকা একটা কালার এসে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে ডুমু করে কেটে নেওয়া আলু। এইখানে আমি একটা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি, আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে বেশ ডালটা একটু মাখা মাখা হবে। আর আপনারা চাইলে আলু যদি কেউ পছন্দ না করেন অবশ্যই আলুটা বাদ দিয়ে দেবেন। আলু আর পেঁয়াজ এবার একসাথে ভাজা হবে, এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। আলু অর্ধেক মতো ভাজা হয়েছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দেবো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো। এবার টমেটো, লঙ্কা, আলু সব একই সাথে ভাজা হয়ে যাবে। যে কোনো রান্নায় আমরা যদি একটু ভিন্নভাবে রান্নাটা করি তাহলে রান্নার টেস্টটাও বদলায় আর একঘেয়েমিটাও চলে যায়। সকলেই দেখবেন পরিবারে চেটেপুটে খেয়ে নেবে। আলুর মধ্যে এবার দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। আদাটাকে ভালো করে মিশিয়ে নেব আর বেশ ভাজা গন্ধ আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এইভাবে ঢাকা থাক। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুগুলো ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দেব। খুন্তি দিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শাক। আর এই সজনা শাকটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই একদম নরম হয়ে যাবে। ভালো করে শাকটাকে মিশিয়ে নেব। আর শাকের পরিমাণ আপনারা কম বেশি করে দেবেন ডালের পরিমাণ অনুযায়ী, তবে আমি একটু শাকটা বেশি ব্যবহার করেছি ডালে। দেখাই যাচ্ছে শাকটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেল। এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব, শাকটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 4-5 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ শাকটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখানে ডাল আমি হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কতখানি ঘন আমি রেখেছি। দেখা যাচ্ছে পাতলা, এটা যখন পরে সম্বার হবে তখন আরও ঘন হয়ে যাবে। এদিকে শাকটাও সুন্দরভাবে বেশ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সিদ্ধ করে নেওয়া ডালটাকে দিয়ে দেব। সব সময়ের জন্য ডালের সম্বারটা যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সেই কারণে সম্বারটা ভালো করে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, এবার ডালটা হতে থাক। প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব, এরপরে যখন টকবক করে কিছুক্ষণ ফুটবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ডালটাকে হতে দিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব।
ডাল একদম তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি দেওয়ার সাথে সাথে ঘিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। একটু বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি বারবার রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এই পদ্ধতিতে সজনে পাতা দিয়ে রান্নাটা করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।